চলো। আমার আলমারি খুললেই তো সব গয়না পেয়ে যাবে, আর তারপর তো ফুল সবকিছু বুঝেই যাবে যে কোথাও একটা গন্ডগোল আছে, আর এভাবেই এক এক করে আমার সত্যিগুলো সব শোভনের সামনে চলে আসবে। দাঁড়া, গয়নার বাক্সগুলো তো এখানেই, তুমি মিথ্যে বললে কেন? বিশ্বাস হয়েছে? ও তোমাকে ভুল বুঝিয়ে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করলো। না তারা, আমি তাই বলতে চাইনি। তুমি তো বলেছিলে গয়না চুরি হয়ে গেছে, আর বাড়িতে যখন চুরি হয়েছে আমাদের পুলিশকে তো ইনফর্ম করতেই হবে না? থানায় যাওয়ার কোনো দরকার নেই বাবা, চোর তোমার পেছনে। ছোট মা, এই নাও বৌমা তোমার গয়না। ওই বাড়িতে সবার গয়নাগুলো পাঠাচ্ছিলাম স্বর্ণকারের কাছে পালিশ করার জন্য, তাই তোমার গয়নাগুলো আমি নিয়ে গেছিলাম। এই যদি গয়নাগুলো ছোট মা নিয়ে গিয়ে থাকেন, তাহলে আংটিটা ওই উনুনের কাছে গেল কি করে? ও হয়তো আমারই কোথাও ভুল হয়ে গেছে, আমার দুটো হাত আর গয়না এতগুলো, তাই নিয়ে যাওয়ার সময় পড়ে গেছে হয়তো। ঠিক আছে, আমি বাকি গয়নাগুলো দিয়ে আসি। এবার তো তোমার বিশ্বাস হলো শোভন যে ও আমাকে নিজের শত্রু মনে করে, সোজাসুজি আমাকে দোষী প্রমাণ করলো। তারা সব তো প্রমাণ হয়ে গেল, একটু শান্ত হও। এবার তুমি বিশ্বাস করেছো তো, নাকি এখনো তোমার মনে আমায় মিথ্যেবাদী আর ষড়যন্ত্রকারী হিসেবে ফাঁসানোর ইচ্ছেটা বাকি রয়েছে? তারা ভুল এমনটা চাইছিল না, তুমি একটু শান্ত হও প্লিজ। তারা, হ্যালো, হ্যাঁ বাবা, আমি এক্ষুনি আসছি। তারা, বাবা আমায় ডাকছেন, এই যে জরুরি কথা আছে, আমি আসছি। আর প্লিজ একটু শান্ত হও। তোমার সৌভাগ্য আর আমার দুর্ভাগ্যই তোমাকে এবারে বাঁচিয়ে নিল। যদি ওই বিস্ফোরণটা তোমার সঙ্গে ঘটতো, তাহলে এখন এখানে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো আমাকে করতে পারতেন। প্রশ্নগুলো থেকে তো বেঁচে গেলে তুমি আজ, কিন্তু সত্যি তো সেই রকম ধোঁয়াই যে আগুন লাগলেই সে ধোঁয়াটা বাইরে চলে আসে। বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না। আমি শোভনবাবুর সামনে এই সত্যিটা বের করেই যাব। যদি ওই বিস্ফোরণটা তোমার সঙ্গে ঘটতো, তাহলে এখন এখানে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো আমাকে করতে পারতেন। প্রশ্নগুলো থেকে তো বেঁচে গেলে তুমি আজ, কিন্তু সত্যি তো সেই রকম ধোঁয়াই যে আগুন লাগলেই সে ধোঁয়াটা বাইরে চলে আসে। বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না। আমি শোভনবাবুর সামনে এই সত্যিটা বের করেই যাব। খুব বাঁচান বেঁচে গেছি বাবা। ভাগ্যিস ছোট মা গয়নাগুলো পলিশ করতে নিয়ে গেছিলেন, নইলে আজকে তো শোভনের সামনে আমার সমস্ত চারিজুরি ফাঁস হয়ে যেত। ছোট মা তো এটা জানেনও না যে ওই আংটিটা ওনার দ্বারা নয়, আমার হাত থেকে পড়েছিল। এবার ফুলের ওপর আঘাত করলে হবে না, অন্য কারোর ওপর করতে হবে। অন্য কারোর ওপর? কার ওপর? এমন কারোর ওপর যে ফুলের সব থেকে কাছে। ফুলের সব থেকে কাছের? কিন্তু এখন তো ফুলের সব থেকে কাছের লোক শোভন।
শোভনবাবু, শোভনবাবু, আপনার এই ঘটনাটা একটু অদ্ভুত লাগছে না? মানেটা কি কি বলতে চাও বলো তো? তারা দিদির কথা, ওনার ব্যবহার কেমন অন্যরকম ছিল না? তারা দিদি নিজেই বললো যে গয়নাগুলো নেই, আর তারপর নিজেই ওই খালি বাক্সটা দেখে চমকে উঠলো। শোভনবাবু, আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। ভুল? তুমি বেশিই ভাবছো, তুমি বেশিই ভাবছো। সব ঠিক আছে, আর আমি আছি তোমার সঙ্গে। তার মানসিক অবস্থাটা ভালো নয়। বিগত কিছুদিন ধরে ও যা যা করছে, বোধহয় তার জন্যই তুমি এতটা ভয় পেয়ে আছো। আমি দেখছি। হ্যাঁ বাবা, আমি আসছি, দেখা হচ্ছে। কি হয়েছে রে? নে বল, নিশ্চিন্তে বল। সবকিছু উল্টো কেন হচ্ছে? আমার স্বামীকে ওই ফুলের থেকে দূরে পাঠানোর কথা ছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে এই ঘটনার পর ওরা আরো কাছাকাছি চলে এসেছে। শোভন নিজের প্রাণের থেকে ওকে বেশি ভালোবাসছে, আর তার থেকেও বড় কথা, ফুল আমার উপর সন্দেহ করছে। আমার লক্ষ্যের এত কাছাকাছি এসে আমি কিছুতেই হার মানতে পারি না। হিরে পেতে গেলে পৃথিবীর বুকটা অনেকটা চিরে ফেলতে হয় রে মেয়ে। যে লক্ষ্য সহজেই পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না। আমি দেখতে পাচ্ছি মেয়ে, এতে পরিষ্কার লেখা, তোর স্বামী তুই পাবি। শোভন শুধু তোর হয়েই থাকবে, কিন্তু এবার ফুলের ওপর আঘাত করলে হবে না, অন্য কারোর ওপর করতে হবে। অন্য কারোর ওপর? কার ওপর? এমন কারোর ওপর যে ফুলের সব থেকে কাছে, তাকেই যার ক্ষতি করলে